এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা এমসিকিউ নিয়ে টেনশনে আছো যে আমি এমসিকিউতে ফেল করব, এমন একটা চিন্তা ধারণা কিন্তু তোমাদের ভিতরে আছে। তো তোমরা অবশ্যই, যাদের এরকম চিন্তা ভাবনা আছে তারা কিন্তু এমসিকিউতে ফেলের কারণে এই চিন্তা ভাবনাটা কিন্তু তাদের কিন্তু রয়ে গিয়েছে। তো তারা যারা হচ্ছে 5টা 6টা এমসিকিউ পেয়েছো, তাদের জন্য কিন্তু বিশাল একটা কিন্তু সুখবর আছে। সকল বোর্ডের ক্ষেত্রেই তোমরা তোমাদের কিন্তু গ্রেস মার্কটা নিশ্চিত করেছো অনেক আগেই, রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই দেখবা পাস হয়ে গেছো। কিন্তু যাদের 5টা 6টা এমসিকিউ হয়েছে তারা কি করবা, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তারা কিন্তু অবশ্যই, যেটা বোর্ড থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সরাসরি কিন্তু আমরা দেখাই দিব আজকে যে কীভাবে তোমরা ফেল থেকে মানে পাস হবা। তো এমসিকিউতে তোমরা যারা যারা হচ্ছে 5টা 6টা এমসিকিউ হয়েছে তাদেরকে অবশ্যই পাস করানো হবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। তো দেখো এখানে বোর্ড চ্যালেঞ্জ করা লাগবে তোমাদের। বোর্ড চ্যালেঞ্জটা দেখো এখানে আমি দেখাই দিচ্ছি। দেখো এটা একটা শিট, দেখো 2023 সালে এগুলো কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছে, দেখো সকলে পাস করেছে। দেখো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এগুলো, দেখো 2023 সালে এটা প্রমাণ দেখাচ্ছি। তারপরে তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে এই ভিডিওর মাধ্যমে জেনে নিবে। তো বোর্ড চ্যালেঞ্জ করলে 100% তোমাদের গ্রেস মার্কটা দেওয়া হবে। 3-4 নাম্বার শর্ট হলে গ্রেস নাম্বারটা দেওয়া হবে। কারণ হচ্ছে সরাসরি তোমাদের কিন্তু 5টা 6টা এমসিকিউতে কিন্তু প্রথমবার কিন্তু গ্রেস নাম্বারটা দেওয়া হবে না। যাদের হচ্ছে 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে তাদের ক্ষেত্রেই শুধু গ্রেস মার্কটা দেওয়া হয়েছে। যাদের 5টা 6টা হয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না। তারা কি করবে, তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই 100% কিন্তু 100% তোমাদের গ্রেস মার্কটা দেওয়া হবে। তো দেখো এখানে বোর্ড চ্যালেঞ্জের দেখো, এই দেখো আমি দেখাচ্ছি, দেখো এই যে এইটা বোর্ড চ্যালেঞ্জের দেখো রেজাল্ট। তো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। তো আরেকটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলি আমি বলে দিব যে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয়, কীভাবে কী করবে, অবশ্যই ফেল করলে কীভাবে পাস করবে অবশ্যই।